হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার ফেসবুক বন্ধুদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আমার নতুন আরেকটি ভিডিওতে। রান্নাবান্না সেরে চৈতালিদের বাড়ি এসে বসছি, অমনি চৈতালি আমাকে একটা পার্সেল ধরিয়ে দিল। পুজোর সময় এরকম পার্সেল দেখে আমি ভাবছিলাম হয়তো ও ওর জন্য অর্ডার করেছে, কিন্তু ও আমাকে বলছে সঙ্গীতা এটা আমি তোমার জন্য অর্ডার করেছি। এমনি পুজোর সময় যদি কেউ এরকম একটা গিফট দেয় কত না ভালো লাগে, তাই কিন্তু আমি আমার বান্ধবীকে এইভাবে জড়িয়ে ধরলাম। তোমরা হয়তো আমার এই শর্ট ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা দেখে নিয়েছো। চলো তোমাদের সবটাই আজকে বলবো। এই পার্সেলটা এসছে মিশো থেকে। চলো এর ভিতর কি শাড়ি আছে সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। আমি তো পেয়ে খুবই খুশি, আর বলছিলাম তুমি আমার জন্য এত সুন্দর একটা গিফট অর্ডার দিয়ে দিলে। আমাকে একটা সিজারও ধরিয়ে দিয়েছে যে সঙ্গীতা তুমি আগে নিজে দেখো, কাটো, তারপরে যদি ভালো হয় রাখবো, না হলে কিন্তু আমি ফেরত দিয়ে দেবো। তো সেই মতে আমি কিন্তু কাটা শুরু করে দিয়েছি। সত্যি বলতে কি আমি আজকে প্রচণ্ড খুশি, এরকম একটা গিফট পাবো। চলো আগে আনবক্সিং করেই দেখি। আর এইরকম গিফট আনবক্সিং করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ও বাবা, খোলা মাত্রই দেখি একটা সাদা কালারের শাড়ি। দেখে তো আমার এত ভালো লাগছে। এই শাড়িগুলো না খুব ট্রেন্ডিং, অনেক দিন আগে থেকেই উঠেছে, কিন্তু আমি এই শাড়িটা ভাবছিলাম কিনবো, কিন্তু সেই শাড়িটা দেখো আমার বান্ধবী আজকে আমাকে দিয়ে দিয়েছে। যেহেতু সাদা শাড়ি, চলো শাড়ির ভিতর কেমন কি আছে, কেমন এসছে সেটা তো একটু খুলে দেখতেই হবে। দিয়েছে একটা, কত আশা করে আমাকে একটা গিফট, তাই জন্য কিন্তু আমি ভীষণ খুশি হচ্ছিলাম। ওয়াও, কি দারুণ বলো, গায়ে ফেলতেই কেমন যেন মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব চলে এসছে। সত্যি খুবই সুন্দর লাগছে। আর এর ভিতর কি আছে, ব্লাউজের পিস, তারপরে শাড়িতে কোনো কালার কিংবা দাগ ভরে আছে কিনা সেটাই কিন্তু দেখবো। শুধু বান্ধবীর কাছ থেকে নিয়েছি এটা কিন্তু নয়, এইবার দিয়েছে যখন আমারও কিন্তু কিছু দিতে হবে। কেউ কিছু দিলে দেখবে তাকে কিন্তু তার দ্বিগুণ কিংবা যেটুকু আমি পারবো সেটা তো আমাকে ফেরত দিতেই হবে। ফেরত বলতে কি, ওটাও আমি ভালোবেসেই দেবো। ব্লাউজের পিসটা দেখে সত্যি চোখটা কেমন যেন চড়ক গাছ হয়ে উঠলো। কি দারুণ বাবারে, আমি সত্যি এরকম ভাবতেও পারিনি যে এত সুন্দর আসবে। আর আমাকে বলতে গেলে পুরোটাই সারপ্রাইজ দিল, আর এত সুন্দর হয়েছে। তো যাই হোক, এই শাড়ির ব্লাউজটা দেখে, শাড়িটা দেখে আমার খুবই ভালো লাগছে। চৈতালিকে যতই থ্যাংক ইউ বলবো না কেন ততটাই আমার কাছে কম হয়ে যাবে। বিয়ের আগে কত বান্ধবী ছিল, বিয়ের পরে যে এমন ভালো বান্ধবী পাবো। গিফট দিয়েছে বলে বলছি না, সবসময় সুখ দুঃখের সবসময় পাশেই থাকে, তাই জন্যই বলছি এমন বান্ধবী পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই না? একটা বিবাহিত জীবনের পরে একটা কাছের মানুষ যার সঙ্গে কথাবার্তা বলা, সেইভাবে মানে সব কিছু শেয়ার করা, সেটা কিন্তু একটা ভাগ্যেরই ব্যাপার। সবসময় কিন্তু সবার বন্ধুত্ব সবার সঙ্গে হয় না, দেখবে সম্পর্কটাই এমনই। তো যাই হোক, ভীষণই ভালো লাগলো। দেখো কত সুন্দর কাজ করা, আমি তো ভীষণই খুশি হয়েছি। চৈতালিকে যতই থ্যাংক ইউ বলবো না কেন ততই কম। আর শাড়িটা আমার গায়ে ফেলে কেমন লাগছে জানি এখন ভালো লাগবে না, কারণ আমি তো এখন রেডি হয়ে পড়িনি। যখন পরবো তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু অবশ্যই তখন কমেন্ট করে জানাবে। সকালবেলা রান্না করে বসা মাত্রই এইরকম একটা গিফট পাবো, সকাল থেকে আমি একদমই আশা করিনি। তাই বলছি চৈতালি কি যে দিলে, মানে মনটা আজকে সারাদিন এত খুশি হয়ে থাকবে। কারণ ভালোবাসার মানুষের কাছ থেকে যদি এমন জিনিস গিফট পাওয়া যায়, গিফট পেতে কার না ভালো লাগে বলো তো? সবারই ভালো লাগে। তো আমারও কিন্তু বেশ ভালো লাগছিল। আর আঁচলটা পাশে কিন্তু একটা সুন্দর কাজ করা আছে, দেখো তোমরা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।